বিগত পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির বড় ভাই ডক্টর জিয়াউর রহমান টিপু তিনি চাঁদপুরের হাইমচরের দুর্গম চর বাহেরচরে গড়ে তুলেছিলেন টিপুনগর। সেই টিপুনগরের যেই সম্পত্তি সেটি মূলত সরকারি খাস খতিয়ানভুক্ত। তবে অভিযোগ রয়েছে যে এটি বিভিন্ন জনের কাছ থেকে নানা রকম দলিল তৈরি করে তার নামে তিনি লিখিয়ে নিয়েছিলেন। মূল জনপদ থেকে বিচ্ছিন্ন চাঁদপুরের মেঘনার বাহেরচর, যেখানে রয়েছে বিশাল এলাকা জুড়ে খাস জমি, আর সেই জমির মালিকানা দাবি করে নাম দেওয়া হয়েছিল টিপুনগর। প্রায় 100 একর জায়গা গড়ে তোলা হয়, বেশ কয়েকটি দিঘি আর নানা জাতের ফলের বাগান। আর এসব করতেই উচ্ছেদ করা হয় চরের বেশ কিছু ভূমিহীন পরিবার। তবে এখন চরের লোকজন বলছেন এইসব জমি নিয়ে নতুন করে আবারও তৈরি হয়েছে নানা সংকট এবং শঙ্কা। স্থানীয় লোকজনের দাবি, এইসব জমি দখলে নানা পায়তারা চালাচ্ছেন প্রভাবশালী অনেকেই। আগে আওয়ামী লীগ আসিল, মানে বিএনপি এই জায়গা আমাকে জায়গা দিব না, সেই পর্যায়ে আমাকে সেই লিগে উড়াই দিতে চায়। আগে গিরে একটু কাজ করছে বলতে কেমন গেছে, এমনি খাই চাইছি, মানে মাঠে কাজ করে তো, মাঠে কাজ চললে খাই, না চললে তো নাই। সয়াবিন খেতি করতাম, সয়াবিন খেতে আমরা সয়াবিন খেতে এক চাষ দিছি, দ্বিতীয় চাষ আমরা দিতে পারিনি, মানে কি আর হেরপরে বাধা দানের পরে আমরা দ্বিতীয় চাষ দেইনি। গিরমির কাটটা এটারে টিপুনগর, মানে এটারে নাম দিছে টিপুনগর। সরকারি জায়গা চাষবাস করছি, করার পরে ওনারা গিরকার থেকে উৎপাদ করে দিয়ে দিছে, উঠে দিছে আমাকে, আমরা 10-এর ভিতরে আছি। এইদিকে জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা বলছেন সরকারের নিয়ন্ত্রণে আছে চোরের বেহাত হওয়া খাস এসব জমি, তাই এখন অন্য কেউ দখল করার সুযোগ নেই। জায়গাটা আসলে আমাদের নিয়ন্ত্রণেই আছে, কিন্তু এখানে যে সমস্ত জাল দলিল হয়েছে বলে যে আমরা অভিযোগটা পেয়েছি, সেই দলিলগুলো বাতিলের ব্যাপারে আমরা শীঘ্রই উদ্যোগ নিব এবং আমরা এটা মামলা মোকদ্দমা করব। যদিও এটাও জানি যে আসলে দলিলগুলোর অস্তিত্বই নেই, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের দলিল হয়তো বাতিল করারও দরকার নেই আর কি। আমরা সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখেছি যে আসলে এই সংখ্যায় এই নামে মানে কোনো দলিলই হয়নি আর। বিশাল এই বাহেরচরের অবস্থান চাঁদপুরে হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে। দুর্গম এসব এলাকায় নদী ভাঙনের শিকার হয়েছেন এমন অনেকেই বাস করেন এসব খাস জমিতে। তাদের দাবি জমিগুলো তাদের মধ্যেই বরাদ্দ দেওয়া হোক। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।